মহাসড়কের পরিস্থিতি জানাতে গাজীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম এবং কুমিল্লা থেকে সুমন কবির। শুরুতেই চলে যাচ্ছি গাজীপুরে নজরুলের কাছে। নজরুল, ঈদযাত্রা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশে যানজট কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। যেমনটা বলছিলেন, আপনারা জানেন যে দুপুরের পর থেকে কিন্তু মহাসড়কগুলোতে ঈদে ঘরমুখো মানুষের চাপ কিন্তু বাড়তে থাকে। আপনার মানুষের ঢল নামে কিন্তু এখানে সব জায়গায় দেখেছি আপনার চন্দ্রা এবং গাজীপুর যে বিভিন্ন অংশগুলো রয়েছে সে সমস্ত অংশে কিন্তু দুর্ভোগের জায়গায় পরিণত হয়েছে। আমি যদি একটু আপনাকে দেখাতে চাই যে চান্দনা চৌরাস্তা এলাকায় কিন্তু আপনার রাতের চিত্র এটা, এখানে গাড়ির জন্য কিন্তু যাত্রীরা অপেক্ষা করছেন এবং সব জায়গাতে আমরা দেখছি যে থেমে থেমে অর্থাৎ গাড়িগুলো চলতেছে থেমে থেমে। এখানে কিন্তু মানুষের কিন্তু ঢল নেমেছে, অর্থাৎ দুপুরের পর পোশাক কারখানা ছুটি হওয়ার পর থেকেই কিন্তু মানুষের চাপটা বেড়ে যায় মহাসড়কগুলোতে। তো এই উপলক্ষে কিন্তু আপনারা জানেন যে সকাল থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে সড়ক এবং মহাসড়কগুলোতে কিন্তু গাড়ির চেয়ে অর্থাৎ যাত্রীর সংখ্যা বেশি থাকায় এবং টিকিট কাউন্টারে কিন্তু তারা দীর্ঘ সময় অপেক্ষা করতেছেন এবং পরিবার পরিজন নিয়ে কিন্তু তারা অপেক্ষা করছেন, এখন পর্যন্ত কিন্তু অপেক্ষা করছেন। এছাড়া কিন্তু স্বাভাবিক গতিতেই সব জায়গায় গাড়ি চলছে, অর্থাৎ চৌরাস্তা এবং আপনার চন্দ্রা এলাকায় কিন্তু আপনার দুর্ভোগের একটি জায়গায় পরিণত হয়েছে। সবকিছু মিলে কিন্তু স্ট্যান্ডগুলো ছাড়া কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে। তো এই ছিল গাজীপুর অংশের সর্বশেষ। আমরা এখন আমরা কুমিল্লায় চলে যাচ্ছি, সংযুক্ত আমাদের কুমিল্লা সহকর্মী সুমন। জি নজরুল, আপনি যেটা বলছেন আসলে সকাল থেকে আমি দেখেছি আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যে 100 কিলোমিটার রাস্তা রয়েছে সেখানে আমি দেখেছি আসলে সকাল থেকে কোনো যানজটের সৃষ্টি হয়নি, যদিও বেলা 12:30 থেকে ইলেকট্রনিক আমরা দেখেছি একটু যে একটা গাড়ি সিমেন্টের গাড়ি উল্টে যাওয়ার পর আসলে 2-3 কিলোমিটার রাস্তা জ্যাম ছিল, কিন্তু সেনাবাহিনী, পুলিশ, র্যাব সকলে মিলে আসলে 1 ঘন্টার মধ্যে রাস্তা ক্লিয়ার করেছে এবং কোনো যানজটের সৃষ্টি নেই। এখন তো কুমিল্লা যে অংশ আমি দেখেছি আসলে যত্র গাড়ি না থামানো, পার্কিং, বাজারগুলা কঠোরভাবে আসলে এবার ভূমিকা নেওয়ার কারণে আমরা কোনো রকম যাত্রী যারা রয়েছে তার নির্বিঘ্নে যাচ্ছে এবং নিরে যাচ্ছে এবং এই আত্মীয়-স্বজন এলাকাবাসী সকলকে নিয়ে আসলে তারা এবার সুন্দর মতো ঈদ যাত্রা করছেন। সেই দিক থেকে যদি বলি কুমিল্লা অংশে আমি দেখেছি কোনো ধরনের সমস্যা তৈরি হয়নি। ঢাকা চট্টগ্রাম কুমিল্লা অংশে আমরা দেখেছি নির্বিঘ্নে প্রতিটি 6টি জেলা আন্তঃজেলা সংযোগ রয়েছে এবং নির্বিঘ্নে তারা যে আমরা দেখেছি মহাসড়কে কোনো ধরনের আসলে এখানে ভোগান্তি ছাড়াই যাত্রীরা কল্যাণ সমিতি থেকে বলছে এবার কোনো বাড়ানো হয়নি, আগের বাড়ার মাধ্যমে যাচ্ছে যাত্রীরা এবার নির্বিঘ্নে ভোগান্তি ছাড়াই যাচ্ছেন। আমি আপনার যে একটা কথা বলতে চাই, কুমিল্লা যে হাইওয়ে রয়েছে খায়রুল আমাদেরকে তথ্য দিয়েছে, আমাদেরকে জানিয়েছেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তারা প্রায় 22টি রেসপন্স টিম, কুইক রেসপন্স টিম এবং 300 ভলেন্টিয়ার রয়েছে, রোভার স্কোয়াড এবং সেনাবাহিনী সকলের সমন্বয়ে সারা রাত ব্যাপী তারা আসলে এই কাজটা করে থাকেন। এবং কুমিল্লা আমরা দেখতে পাচ্ছি রোভার স্কোয়াডের সদস্যরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তারা নির্বিঘ্নে কাজ করছেন দিন রাত। এই ছিল কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে সর্বশেষ ন্যান্সি। সুমন, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে নজরুল, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি।